হ্যালো বন্ধুরা, নমস্কার। শ্বেতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে দেখো আমি দু রকমের চচ্চড়ি রেসিপি তোমাদেরকে করিয়ে দেখাবো। তো দেখো এই হচ্ছে একরকম, এটা হচ্ছে আমি সব সবজিগুলোকে এইভাবে কেটে নিয়েছি সরু সরু করে। এখানে আছে তোমার আলু, বেগুন, বরবটি, মূলোর ডাঁটি, পটল, বেগুন, হ্যাঁ এগুলো আছে। তোমরা চাইলে শীতের দিন হলে এর মধ্যে ফুলকপি আরও শিম এগুলো অ্যাড করতে পারো। তো আমি যেটা করলাম, প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তেল চাপিয়ে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে আমি সবজিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে এগুলোকে সেদ্ধ হতে দিলাম। আর যখন কিছুটা সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে নুন হলুদ দিতে হবে। আগে নুন হলুদ দেওয়া যাবে না, আগে দিলে কিন্তু প্রচণ্ড জল বেরোবে, সেই অর্থে সবজিগুলো কিন্তু বেশি গলে যাবে। আর চচ্চড়ি কি বলতো, ঝরঝরে থাকবে এটা, এটা ঝরঝরে থাকবে, তো খেতে ভাতের সাথে খুব ভালো লাগবে। তো কারা কারা এরকম চচ্চড়ি খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর যারা খাওনি তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব এইভাবে একবার হলেও চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখো। তো আমি আজকে যেটা দিয়ে করব সেটা হচ্ছে শোল মাছের মাথা। তো দেখবে বন্ধুরা, কি বলো তো, শোল মাছের মাথা কিন্তু এমনি খেতে ভালো লাগে না ঝোলে দিয়ে, তো এইভাবে চচ্চড়ি বানিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো এবার আমি নুন হলুদ দিয়ে ঢাকা দিয়েছিলাম, এবার ঢাকনাটাও উঠিয়ে নিয়েছি। সবজি কিন্তু মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এবার কিছুটা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এর মধ্যে আর কোনো মশলা লাগবে না। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা তো আমি চিড়ে দিয়েছিলাম। তো এটাকে খুব ভালো করে এবার আমি ভাজা ভাজা করে নিতে হবে। আর এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে মাছের মাথা। তো মাছের মাথাগুলো এর মধ্যে একটু সবজি দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে কি বলো তো, মাথাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো যাই হোক, আর কিছুক্ষণের মতো এটাকে আমি রান্না করব। রান্না করার পর দেখবে জিনিসটা যখন ভাজা ভাজা হয়ে তেল বেরিয়ে আসবে দু সাইড দিয়ে, দেখো তেল বেরিয়ে আসছে, তো তখন বুঝতে পারবে যে চচ্চড়িটা কিন্তু তোমার রেডি হয়ে গেছে। তো দেখো এটা আমার হয়ে গেছে, আমি আর একটু নাড়াচাড়া করে নেব, করে এবার কিন্তু এটাকে নামিয়ে নেব। তো যাই হোক, আর ভিডিওটা কিন্তু কেউ তোমরা টেনে টেনে দেখো না, টেনে টেনে দেখলে কিন্তু পুরো রেসিপিটা তোমরা বুঝতে পারবে না। আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, আর বেল আইকনটাকে প্রেস করে রেখো, তাহলে আমি যখন ভিডিও পোস্ট করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো এইরকম একরকমের চচ্চড়ি কিন্তু হয়ে গেল। আর একটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আলুটাকে এরকম ডুমু ডুমু করে কেটে নিতে হবে, বেগুনটাকেও সেম এইরকমভাবেই কেটে নিতে হবে। তো এইবার যেটা করব, এই দেখো মাছের মাথা, আমি রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে রুই, কাতলা বা ইলিশ মাছের মাথা দিয়েও কিন্তু এটা অসাধারণ হয়। তো এবার কড়াই চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যাওয়ার পর আমি যেটা করলাম, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি প্রথমে আলু দিয়ে দেবো। আলু দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। আলু আর বেগুন একসাথে দিলে কি হবে বলো তো, বেগুন সব তেল টেনে নেবে, সেই অর্থে কিন্তু আমি আলুটাকে ফ্রাই করতে পারবো না। তো সেই জন্যই আলুটাকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে বেগুন দেব। তো এরকম চচ্চড়ি তোমরা রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগে। আর চটজলদি, আমি আগেও তোমাদেরকে বলেছি আমি কিন্তু চটজলদি খুব রেসিপি পছন্দ করি, আর কিছু রেসিপি আমার জানাও আছে যেগুলো খুব সহজেই মানে করে নেওয়া যায়। তো যাই হোক, আলুগুলো দেখো মোটামুটি কিন্তু আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার একটু ঢেকে দিলাম, তাহলে আলুটা আর একটু নরম হয়ে যাবে। আর বেগুন তো দিয়ে দিলে খুব সাথে সাথেই দেখবে নরম হয়ে যায়। তো দেখো এবার আমি বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। বেগুনটাকে দিয়ে এবার আমি যেটা করব, এর মধ্যে নুন হলুদ দিতে হবে। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য রান্না করতে থাকবো। যখন দেখবো যে মোটামুটি সব সেদ্ধ হয়ে এসছে, তো তখন আমি নুন হলুদ দেবো, তা না হলে কিন্তু বেগুন থেকে জল বেরিয়ে সব গলে যাবে। তো নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণের জন্য রান্না করব। আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো এর মধ্যে আমি অ্যাড করে দেবো। আর কাঁচা লঙ্কা তো দেওয়া হয়েই গেছে। তো দেখো একটু সময়ের জন্য এবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর গ্যাসটাকে একদম আমি সিম করে দেবো এবার। তো দেখো এটা কিন্তু মোটামুটি হয়ে এসছে। তো এবার আমি এখানে অল্প পরিমাণে জিরের গুঁড়ো দেবো। আমি কিন্তু চচ্চড়িটা খুব অল্প পরিমাণে করছি, তো তোমরা যেরকম পরিমাণে করবে তার উপরে দেবে। তো আমি এখানে হাফ চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার খুব ভালো করে নেড়ে নিতে হবে। তো এবার আমি মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো মাছের মাথাটাকে এর মধ্যে ভেঙে দিতে হবে। তো আরও কিছুক্ষণের জন্য আমি এটাকে ফ্রাই করতে থাকবো।
চচ্চড়ি এরকমই হবে যে ভাজতে ভাজতে যখন সাইড থেকে তেল বেরিয়ে আসবে তখন বুঝতে পারবে যে এটা পুরোপুরি তোমার চচ্চড়িটা হয়ে গেছে। তো দেখো আমার সাইড থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে। তো খুব বেশি যে তেল লাগে এটাতে সেটাও নয়। তো খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে কিন্তু দুটো আজকে চচ্চড়ি রান্না করে দেখালাম। তো কেমন লাগলো আজকের আমার চচ্চড়ি রেসিপি দুটো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু তোমাদের বন্ধু রিলেটিভসদের সাথেও আমার এই রেসিপিগুলো শেয়ার করতে পারো, তাহলে তাদের কাছেও আমি কিন্তু পৌঁছাতে পারবো। আর তোমরা যারা ভিডিও দেখছো প্লিজ একটু কমেন্ট করো, কারণ তোমরা তো আমাকে দেখছো, আমার লাইফস্টাইল ব্লগও দেখাই, তোমরা আমাকে খুব ভালো করে এতদিনে চেনে গেছো, কিন্তু আমি তো জানি না যে আমার ভিউয়ার্সরা কারা আছে। তো আমারও তো তোমাদেরকে জানতে ইচ্ছা করে। তো যাই হোক, তোমরা কমেন্ট করো অবশ্যই, আমিও জানতে চাই কোথা থেকে আমার ব্লগগুলো দেখছে আর কোথায় থাকে বন্ধুরা। তো যাই হোক, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে, তোমাদের ভালোবাসা পেয়ে আমি ধন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।